মানে সে তো বিতাড়িত, বঞ্চিত, কেউ তাকে নেয় না তো খেলায়। এখন গুরুদেব যখন বললো যে একে ডাকলে এ তোমার সাথে খেলবে, গুরুবাক্যে তার বিশ্বাস ছিল, অটল বিশ্বাস। কারণ শিশুকাল থেকে মাকে বাবাকে পায়নি তো, শুধু গুরুদেবকেই পেয়েছে। তার গুরুদেব যখন বলল তাকে একটু আদর করে ডাকলে সে আসবে, গুরুদেবের কথাটাই সে হৃদয়ে ধারণ করে নিয়েছে। গুরুদেবের বাক্যকে যদি শিরোধার্য করা যায়, গুরু বাক্যকে যদি পুঙ্খানুপুঙ্খ মানা যায়, তাহলে এই জীবনের অভিমুখটাই পাল্টে যায়। আর গুরুদেবের বাক্য না মানতে পারলে জীবনে সবকিছু হারিয়ে যায়, একটা সময় আর কিছুই থাকে না। সেই বালক ও গুরুদেবের কথা মেনে, আজকে তো সন্ধ্যা হয়ে গেল, কালকে ঠিক মধ্যাহ্নে প্রসাদ পাওয়ার পর একটু শুয়েছিল, ঘুম থেকে উঠে সবাই যখন খেলতে গিয়েছে, এখন সে ঠাকুরের সামনে গিয়েছে। এখন ঠাকুরের সামনে গিয়ে দেখলো কি যে ঠাকুরের দুয়ার বন্ধ, এখনো তো বৈকালি দেয়নি, ঠাকুরকে তোলেনি নিদ্রা থেকে। সে কি করলো, গিয়ে দেখে গবাক্ষ দ্বারটা খোলা, মানে ঘরের জানালাটা খোলা। সে জানালা গিয়ে চুটি দিয়ে ডাকছে, এই গোপীনাথ, গোপীনাথ, ও গোপীনাথ, আসো না, আমার সাথে একটু খেলবে? ওই দেখো আমার কাছে অনেক মার্বেল আছে, অনেকগুলো আছে, তোমাকে আমি দেবো, তুমি আসো। ছোট বালক তো, 5 বছরের শিশু, এমন আদর করে ডাকছে, গোপীনাথ তাও আসে না। আরে কত যোগী ঋষি, যোগ সন্ন্যাসী, কত যুগ যুগান্তর ধরে তার সাধনা করছে, তাকে পায় না। আর এত সহজেই কি এসে যায় বলো? ছোট্ট শিশুটা যখন তাকে ডাকলো, আসলো না, সে জানালার আরেকটু সামনে গিয়ে জানালার গায়ে যে ওই লোহার শিকগুলা ছিল, এটার মধ্যে গাল লাগিয়ে ডাকছে, ও গোপীনাথ। গুরুদেবের কথা তো কোনোদিন ভুল হয় না। গুরুদেব বলেছে তোমাকে ডাকলে তুমি নাকি আসবে। গোপীনাথ, তুমি জানো আমি সবার কাছে যাই খেলার জন্য, সবাই সবাইকে খেলায় নিয়ে নেয়, কেউ আসলে তাকে খেলায় নেয়, জানো আমি গেলে কেউ আমাকে খেলায় নেয় না। আমি দুঃখী কামাল বলে আমাকে কেউ খেলায় নেয় না। গোপীনাথ, গুরুদেব বলেছে তোমাকে ডাকলে তুমি আসবে, আমি এত করে ডাকছি, কেন আসো না? গোপীনাথ, আসো না, আমি তোমার সাথে খেলা করবো। এই বলে ছোট্ট শিশুটা যখন জানলায় ওরকম গালটা লাগো টপ টপ করে পড়ছে, জানেন গোপীনাথ আর সইতে পারল না। जो भसते मुझे भाव से मैं उनका ही हो जाता। একবার যদি তাকে কেউ ভাব দিয়ে, প্রেম দিয়ে ডাকে, ওরকম নয়নের জলে ভেসে তাকে ডাকে, ভক্তের ডাকে তিনি না সাড়া দিয়ে পারবে না। আমার শ্রী গুরুদেব বলতেন, গৌর কৃষ্ণ বলে না কাঁদিলে, গৌর কৃষ্ণ নিধি নাহি মিলে। যদি গৌর কৃষ্ণ বলে না কাঁদা যায়, তাহলে গৌর কৃষ্ণের কৃপা হয় না। আমরা কতবার তার নাম শুনি, কত তার নাম জপ করি, কত তার সেবা করি, কিন্তু তার কথা ভাবতে ভাবতে কোনোদিনও কি চোখে দুবিন্দু জল এসেছে? যেদিন তার কথা ভাবতে ভাবতে, তার কথা চিন্তা করতে করতে, তার নাম শোনা মাত্রই নয়নে জলের ধারা বয়, তুমি সেদিন বুঝতে পারবে যে তোমার গৌর গোবিন্দের প্রতি কিছু ভালোবাসা জন্মেছে। সে যখন গবাক্ষ দ্বারে তাকিয়ে ওরকম করে কাঁদছে, তার দু চোখের জল ঝরছে,
গোপীনাথ আর থাকতে পারলেন না। ভক্তের নয়নের জল সইতে পারে না, ভক্তের নয়ন জল সইতে না পেরে ভগবান ভক্তের কাছে প্রকাশিত হয়। আজকে গোপীনাথ ঠিক জানেন মন্দির থেকে বেরিয়ে এসেছে। কিভাবে বেরিয়ে এসেছে? ওই ত্রিভঙ্গ হয়ে হাতে বাঁশি নিয়ে নয়। সে যেমন করে খেলা করার জন্য খেলার সাথী হিসেবে গোবিন্দকে চেয়েছে, গোপীনাথ ঠিক সেইভাবেই মন্দির থেকে বেরিয়ে এসেছে। শ্রীমদ্ ভাগবতের গীতায় একটা শ্লোকে লেখা আছে, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। আমাকে যে যে ভক্ত ভজে যেইভাবে তারে সেইভাবে ভজি এমন স্বভাব। আমরা যদি সেরকম ভাবে তাকে একদিন ডাকতে পারতাম, তাহলে বুঝতাম সে সত্যি দীনদয়ার্দ্র না, সে সত্যি করুণার কলেবর। সেরকম ভাবে তাকে ডাকতে পারি না তো, ওরকম ভাবে তার ভজন করতে পারি না তো, সেজন্য তার কৃপা, তার করুণা, তার দয়া বুঝতেও পারি না। গোপীনাথ মন্দির থেকে বেরিয়ে এসেছে, এসে বলছে, তুই কাঁদছিস কেন? চোখের জল মুখে বলছে, কাঁদবো না, কতক্ষণ ধরে তোকে ডাকছি, তুই আসছিস না, সেজন্য আমি কাঁদছি। গুরুদেব আমাকে বলেছিল তোকে আদর করে ডাকলে তুই আসবি, আমি 2 দিন ধরে তোকে ডাকি, তুই আসিস না। এসেছি তো, চল খেলবি আমার সাথে। যিনি এই জগৎকে খেলায়, জগৎকে যিনি নাচাচ্ছে, যিনি জগৎকে চালনা করছে, সেই জগন্নিবাস আর ভক্তের ডাকে, ওই শিশুর ডাকে তার সাথে খেলা করতে চলে এসেছে। কি খেলছে? ও মার্বেল খেলছে, গুলি খেলছে। কিন্তু জানেন, ভগবানের একটা স্বভাব আছে, সেই স্বভাবটা হচ্ছে ভগবান কোনো খেলাই তার ভক্তের সাথে জয়ী হতে পারে না, উনি হেরে যায়। কেন? কারণ ভক্তের কাছে হেরে গেলে উনি যেই প্রকারের সুখ পায়, উনি জয়ী হলে সেই প্রকারের সুখ পায় না। উনি ভক্তকে সুখী করে নিজে সুখী হয়, ইনি নিজে খেলায় জয়ী হয়ে সুখী হয় না। ভক্তকে বিজয়ী বানিয়ে দিয়ে ভক্তের মুখের হাসি দেখে আমার ভগবান সুখী হয়। এ হচ্ছে আমার ভগবান বলে, আমার ভগবানের মতো এমন ঠাকুর তুমি কোথাও খুঁজে পাবে না। যার কাছে বিষ নিয়ে গেলেও সে তাকে মাতৃস্থান দান করে। পুতনা স্তরে কালকুট বিষ মেখে আমার গোবিন্দের কাছে গিয়েছিলেন, আর গোবিন্দ পুতনাকে নিজের মাতৃস্থান প্রদান করেছিলেন। তাকে একটু ভালোবাসলেন। কুজি কি করেছিল? ভগবান যখন মথুরায় গিয়েছিল, কুজি চন্দন নিয়ে কংসকে পড়াতে যাচ্ছিল। ভগবান কুজিকে বলল, এই কোথায় যাচ্ছ সুন্দরী? যেই মাত্র সুন্দরী বলল, পিঠে গুজ ছিল তো, গোজা হয়ে থাকতো, তার মাইন্ডে লেগেছে, তার মনে লেগে গেছে, আমাকে সুন্দরী বলে আমার সাথে এরকম উপহাস করছে, এরকম নিচ থেকে তাকিয়ে বলছে, আপনি দেখে তো মনে হচ্ছে আপনি খুব ভদ্র, দেখে মনে হচ্ছে আপনি সাধারণ মানুষ নন, কিন্তু আপনিও আমাকে ওরকম ভাবে সুন্দরী বলে উপহাস করলেন। এই জগতে কি কেউ কুরূপা হতে চায়? সবাই তো সুরূপা হতে চায়, সবাই সুন্দর হতে চায়। বিধাতা আমাকে এরকম বানিয়েছে, এটা কি আমার দোষ? আপনি আমাকে দেখে সুন্দরী বলে উপহাস করলেন। ভগবান বলছে, কে বলে আপনি কুরূপা? সবাই তো আপনার বাহিরটা দেখে, আমি তো আপনার ভিতরটা দেখেছি। বলি, আচ্ছা, এখন আর অন্য কথা বলতে হবে না। বলছে, আমার পথ ছেড়ে দাও, আমি কংসের জন্য চন্দন নিয়ে যাচ্ছি, আমি কংসকে চন্দন পড়াবো।
ভগবান বলছে তুমি রোজই তো কংসকে চন্দন পড়াও, আজ একটু আমাকে চন্দন পড়াও না। ভগবানের কথা শুনে কুব্জার হৃদয়টা বিগলিত হয়ে গিয়েছে। কুব্জা ভগবানকে আজ চন্দন পড়াই দিয়েছে। যখন কুব্জা ভগবানকে চন্দন পড়াই দিল, ভগবানের হৃদয়টা প্রসন্ন হয়ে ভগবান কুব্জার পায়ের উপর নিজের চরণ রেখে